বাবা, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। জিতকে আমি পুলিশ অফিসার করব, মৌকে ডাক্তার করব, আর মিলির আমি খুব ভালো ছেলের সাথে বিয়ে দেব। তুমি আমার আশীর্বাদ করো বাবা, শুধু তুমি আশীর্বাদ করো। রাজা, তুই কি রে, মৌ বায়না করলো আর তুই মেনে নিলি? ডাক্তারি পড়ে কত খরচ, তুই সামলাতে পারবি? টাকার জন্য ভাবনা কি, টাকা তো আছেই। কি বলছিস তুই? ওই টাকায় তুই হাত দিবি? না মা, দেব না। প্রয়োজনে দিন রাত পরিশ্রম করব। মা, মৌ ডাক্তার হবে, এর থেকে বড় আনন্দের গর্বের কি হতে পারে বলো তো? তুই এই সংসারের জন্য নিঃস্বার্থভাবে যেভাবে করে চলেছিস, আমার আপন বড় ছেলে থাকলেও সেও এভাবে করতো না। আর যদি তোর নিজের মা বেঁচে থাকতেন, গরিব দুঃখের জন্য তোর আত্মত্যাগ, এসব দেখে তার গর্বে বুকটা ভরে যেত বাবা। আমার মা নেই তো কি হয়েছে, তুমি তো আমার মা। জ্ঞান হবার পর থেকে তোমাকেই তো মা বলে জেনেছি। আমার মা বেঁচে থাকলে সে আমাকে তোমার থেকে বেশি ভালোবাসতো, এ আমি বিশ্বাস করি না। কিন্তু বাবা, তোরও তো একটা জীবন আছে, নিজের কথাও তো ভাবতে হবে। নিজের কথা ভাববার সময় কোথায় মা? ভুলে যেও না বাবাকে আমি কথা দিয়েছিলাম, ভাই বোনদের মানুষ করব, তাদের মুখে যেন সারা জীবন হাসি থাকে সেই চেষ্টা করব। আগে সেসব হোক, তারপর নিজের কথা ভাববো। আচ্ছা মা, কখনো যদি আবার সেসব দিন ফিরে আসে? না না, সেসব দিন আর কখনো ফিরে আসবে না। তুইও কখনো ওসব কথা মুখে আনবি না। সব দেখে শুনে থাকবি মা। হ্যাঁ, বাড়িতে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর তোর শাশুড়ি তো খুবই ভালো। হ্যাঁ, আরে কাকা, কোথায় যাচ্ছ? এই মেয়েকে জামাই বাড়ি পৌঁছে দিতে। এসো এসো, আমি পৌঁছে দিচ্ছি, এসো। রাজাদা, ওদিকে যেও না, ঝামেলা শুরু হয়েছে আবার। তাই নাকি? প্রতাপের ছেলেরা ঝামেলা শুরু করেছে। কাকা, তুমি অন্য অটো নিয়ে যাও, আমি ও রাস্তায় যাব। সত্যি রাজাদা, তুমি এত ভীতু? হ্যাঁ রাজা, সত্যি। সব ব্যাপারে তুমি এত ভয় পাও কেন? জানি না কেন, তবে সত্যি আমি ভয় পাই। এই চল মা। কি বলতে চান আপনি?